2024 সালে দাঁড়িয়ে যারা ভাবছেন S21 5G এই ফোনটি নেবেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি যেন আপনারা পুরোপুরি দেখে যান। ফোনটিতে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো জেনে বুঝে তারপরেই বলবো ফোনটি কেনার জন্য। তো চলুন প্রথমে দেখে আসি এই ফোনের হার্ডওয়্যারে কী দেওয়া হয়েছে। এতে পাবেন আপনারা 8GB র্যাম, 128GB রোম, পাশাপাশি পাবেন 256GB রোম। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, পাশাপাশি এক্সিনোস ভার্সনেরও কিন্তু হয়। তো এই প্রসেসরটি কীরকম পারফর্ম করে? এই প্রসেসরটি গত 2 বছর আগের ফ্ল্যাগশিপ প্রসেসর। এই ফোনটি এক সময়কালের ফ্ল্যাগশিপ হওয়াতে এই ফোন দিয়ে আপনারা অনায়াসে অনেক হেভি কাজ করতে পারবেন। তো এই ফোনের ডিসপ্লের দিকে চলে আসি। এই ফোনেতে ব্যবহার করা হয়েছে ডাইনামিক অ্যামোলেড 120 Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যার কোয়ালিটি ছিল দুর্দান্ত এবং সুন্দর। আশা করি এই ফোনের ডিসপ্লে নিয়ে আপনারা খুবই সন্তুষ্ট থাকতে পারবেন। ডিসপ্লের নিচের দিকেই ছিল আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার কোয়ালিটি ছিল দুর্দান্ত এবং ফাস্ট এবং অ্যাকুরেট। প্রতিবার আঙুল রাখার সাথে সাথেই ফোনটি আনলক হয়ে যাচ্ছিল। আশা করি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কারো কমপ্লেন থাকবে না। এই ফোনটির ক্যামেরা সেকশনে পাচ্ছেন পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ। তার মধ্যে মেন ক্যামেরা 12 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল, টেলিফোটো লেন্স পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের। এই টেলিফোটো লেন্সে পেয়ে যাবেন 10x অপটিক্যাল জুম, আরও রয়েছে 30x ডিজিটালি জুমের সুবিধা। এই ফোনের ট্রিপল ক্যামেরা দিয়েই 4K-তে 60 FPS-এ রেকর্ড করতে পারবেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসাবে রয়েছে 10 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যার কোয়ালিটি ছিল দুর্দান্ত এবং ভালো। তো চলুন দেখে আসি এই ফোন দিয়ে তোলা কিছু ফটোস এবং ভিডিও। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি ছিল খুবই ভালো, খুবই দুর্দান্ত, এবং রিয়ার ক্যামেরার কোয়ালিটি ছিল খুবই সুন্দর। দেখুন কিছু রিয়ার ক্যামেরা শট আপনাদের দেখাই। এই ফোনটির পোর্ট্রেট ছবিগুলো এবং ভিডিওগুলো খুবই সুন্দর। তো যারা 26-27 হাজার টাকার মধ্যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য ফোন খুঁজছেন তাদের জন্য খুবই ভালো হবে S21 5G এই ফোনটা। তো ফোনটি এতদিন ইউজ করতে গিয়ে আমি কী সমস্যা পেয়েছি বা কী সমস্যার সম্মুখীন হয়েছি সেই বিষয়ে কথা বলি। ফোনটিতে যে সমস্যা পেয়েছি, ফোনটি প্রথমে বলবো ফোনটি গরম হয়ে যায়। ফটোগ্রাফি করতে গেলে বা একটু গেম খেললে ফোনটি গরম হয়ে যায়। 10-15 মিনিট গেম খেলার পরে দেখি ভালো গরম হয় ফোনটি। আরেকটি সমস্যা আমার কাছে মনে হয়েছে, সব ফোনে হয় কি না আমি জানি না, আমার ফোনটিতে দূর থেকে ওয়াইফাই ইউজ করতে গেলে অন্য ফোনে ঠিকই চলে কিন্তু আমার ফোনে চলে না। 1-2 কাটা দিয়ে অন্য ফোন ঠিকই চলতেছে কিন্তু আমার ফোনে কানেক্ট হচ্ছে না বা একটু পাচ্ছে, আটকে চলছে। যারা এই ফোনগুলো কিনবেন অবশ্যই যে ভালো করে বুঝে তাকে নিয়ে যাবেন বা নিজেই ভালো করে চেক করে দেখে নিয়ে আসবেন, যেন পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এই সমস্যাগুলোই আমার কাছে মনে হয়েছে। এমনিতে 26-27 হাজার টাকা যাদের বাজেট তারা অবশ্যই পছন্দের লিস্টে এই ফোনটি রাখতে পারেন। ফোনটি খুবই ভালো পারফর্ম করে এমনিতে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,